আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম রানার কবিতার অনুশীলনী প্রশ্নের সৃজনশীল নিয়ে। অনুশীলনের সৃজনশীলটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ফার্স্টে কখানে কথা বলবো। রানার ভোরে কোথায় পৌঁছে যাবে? রানার ভোরে শহরে পৌঁছায় যাবে। রানার হচ্ছে গ্রামের, বা সে শহরে যাবে চিঠিগুলো পৌঁছে দিতে। তার উত্তর হচ্ছে ক, উত্তর হচ্ছে শহরে। খ নাম্বার, রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে। রানার কেন ছুটে চলে? রানার কেন ছুটে চলে? কারণ তার কাজ সবার আগে, দায়িত্ববোধের কারণে রানার সবার আগে ছুটে চলে, কারণ তাকে পৌঁছে দিতে হবে, কাজটা সবার আগে ইম্পর্টেন্ট, এই জন্য। দেখো, রাত নির্জন পথে কত ভয় তবু রানার ছোটে, এই কথার মধ্য দিয়ে দায়িত্ব অবহেলা না করে সময়ের সঙ্গে তাল মিলিয়ে রানারের ছুটে চলাকে বোঝানো হয়েছে। শ্রমজীবী মানুষের জীবনযাপন, তাদের পেশাগত দায়িত্ব পালনের সততা এবং দুঃখবোধ রানার কবিতায় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মানুষের সুখ দুঃখ হাসি কান্নার অনেক অজানা সংবাদ বহন করেন রানার। রানা রাতের আধারে লণ্ঠন জ্বালিয়ে, লণ্ঠন মানে হচ্ছে যে হেরিকেন, হেরিকেন জ্বালিয়ে ঝুমঝুম ঘন্টা বাজি, পিঠে খবরের বোঝা মানে চিঠি পিঠি নিয়ে, টাকার বোঝা নিয়ে অবিরাম ছুটে চলে রানার। খবরের ঝুমঝুম ঘন্টার বাজেও টাকা, মানে অনেকে টাকা পয়সাও পাঠায়, সে টাকা পয়সার বোঝা নিয়ে সে ছুটে চলে। তার দায়িত্বশীলতার জন্য কোনো কিছুই তার কাছে বাধা হতে পারে না। রাস্তার দস্যুর ভয় মানে ডাকাতের ভয় থাকে, নির্জন রাতে। দুর্গম পথ হয় মানে খুব দুর্ভোগ কঠিন একটা পথ হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক, কোনো কিছুর পরোয়া না করে ছুটে চলে সে। তার একটাই লক্ষ্য, সূর্য ওঠার আগে গন্তব্যে পৌঁছাতে হবে তাকে। এই নির্জন, এটা নির্জন পথে দস্যুর ভয়ের চেয়ে তার বড় ভয় কখন না জানি সূর্য উঠে যায়। এই জন্য হচ্ছে রানারের সব থেকে বড় ভয় থাকে। যাই হোক, আমরা খ নাম্বার আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করবো গ আর ঘ নিয়ে। গ আর ঘর জন্য অবশ্যই আমাদের উদ্দীপকটা পড়তে হবে। তো চলো আমরা সুন্দর করে উদ্দীপকটা পড়ে ফেলি, কি জানিয়েছে বা কি বলা হয়েছে উদ্দীপকে। সামাদ সাহেব ব্যাংকে ক্যাশিয়ার হিসেবে 30 বছর যাবৎ কর্মরত আছেন। সবার আগে অফিসে আসেন এবং সব শেষে অফিস ত্যাগ করেন। একদিন ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে অপরাহ্নে মানে বিকেলবেলা তিনি বাড়ি যান। পরদিন যথাসময়ে তিনি ফিরে আসেন। তার কারণে কারো এতটুকু কষ্ট যাতে না হয় সে ব্যাপারে তিনি বেশ সচেতন। খুব ভালো কথা। এখন গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের সামাদ সাহেবের মাঝে রানার কবিতায় রানার চরিত্রের সাদৃশ্যপূর্ণ দিকটি কি? প্রচন্ড পরিমাণে দায়িত্ব সচেতন সামাদ এবং রানার। রানার কখনো তার দায়িত্ব ভুল করে না। রাস্তায় যতই ডাকাত থাকুক, যতই আবহাওয়া খারাপ থাকুক না কেন, যতই দুর্গম পথ থাকুক না কেন, রানার ঠিক সময় তার কাজে পৌঁছে যায়। তো উদ্দীপকের সামাদকেও কিন্তু আমরা এরকমই দেখেছি, সে বা ভাই মারা গেছে, বিকেলবেলা সে ভাইকে দেখতে গিয়েছে, সকালবেলা ঠিক যথাসময় সে কাজে উপস্থিত হয়েছে। তার এর জন্য কোনো মানুষের এতটুকু পর্যন্ত কাজে অসুবিধা হয় নাই। তো আমরা কি বলতে পারি, উদ্দীপকের রানার এবং সামাদের সঙ্গে কাজে পরিপূর্ণভাবে মিল লক্ষ্য করা যায়। যাই হোক, এখন আমরা একটু দেখি এখানে এই যে গ নাম্বার প্রশ্নটা। উদ্দীপকের সামাদ সাহেবের মাঝে রানার কবিতায় রানার চরিত্রের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো পেশাগত দায়িত্ববোধ। পেশাগত দায়িত্ব পালনে অবহেলা করা উচিত নয়। বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ যার যার দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করা উচিত। এরাই সভ্যতার অগ্রযাত্রী এবং নির্মাতা। তারপর ব্যাংকের ক্যাশিয়ার সামাদ সাহেবের সততা, সময়নিষ্ঠা এবং দায়িত্ববোধের বিষয়টি তুলে ধরা হয়েছে উদ্দীপকে। এরপর দেখো, আপন ভাইয়ের মৃত্যু সংবাদ বাড়িতে গেলেও পরদিন অফিসে আসতে দেরি হয়নি সামাদ সাহেবের। রানার কবিতায় রানারও তার পেশাগত দায়িত্ব পালন অত্যন্ত সচেতন। রাতের অন্ধকারে লণ্ঠন জ্বালিয়ে ঘন্টা বাজি, পিঠে খবরের বোঝা, টাকার বোঝা নিয়ে সে অকুতোভয় ছুটে চলে। ক্ষুধা লাগলেও সে সময়ের অভাবে খেতে পারে না। দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীলতার জন্য ক্ষুধার যন্ত্রণা নিয়ে সে বিরামহীন ছুটে চলে। উদ্দীপক ও কবিতা উভয় ক্ষেত্রেই দুজন সময়নিষ্ঠ কর্তব্যনিষ্ঠ পেশাজীবী একজন মানুষ। তো আমরা বুঝলাম গ নাম্বারটা। এবার আমরা আলোচনা করব ঘ নাম্বার প্রশ্ন নিয়ে। ঘ নাম্বারটায় দেখো কি বলেছে। সামাদ সাহেব রানার চরিত্রের বিশেষ দিককে ধারণ করলেও রানার স্বতন্ত্র। মন্তব্যটির যথার্থতা যাচাই করো। হ্যাঁ, সামাদ সাহেব রানারের সঙ্গে শুধু মিল পায় দায়িত্ববোধে, কিন্তু রানারের এখন আরো বিস্তারিত অনেক কিছু আছে। রানার অসহায়, গরিব, পারিশ্রমিক খুবই কম পায়, অভাব, পরিবারকে সময় দিতে পারে না, ওর স্বপ্নগুলা বনের মতো পিছনে সরে যায়, কাউকে সে জানাতে পারে না, ওর দুঃখের কথা বলার মতো কেউ নাই বা শোনার মতো কেউ নাই, ইত্যাদি আরো অনেক দিক আছে, যেগুলো সামাদের মধ্যে অল্প পরিমাণে থাকলেও রানার কবিতায় আরো বিশেষ দিক নিয়ে আলোচনা করা হয়েছে। তো যাই হোক, আমরা যদি এখন আলোচনা করি মন্তব্যটা যথার্থ কিনা সেটা একটু দেখবো। আমাদের এখানে সামাদ সাহেব রানার চরিত্রের বিশেষ দিককে ধারণ করলেও রানার স্বতন্ত্র, মন্তব্যটি যথার্থ। সমাজে বসবাস করে নানা পেশা ও বৈশিষ্ট্যের লোকজন, জীবনযাপন, সুখ দুঃখী এবং কাজের ধরনে কারোর সাথে কারো মিল না থাকলেও পেশাগত দায়িত্ব কর্তব্য পালনে যথেষ্ট মিল পাওয়া যায়। এরপর দেখো,
উদ্দীপকের সামাদ সাহেব 30 বছর ধরে কাজ করছেন ক্যাশিয়ার হিসেবে ব্যাংকে। কাজের ব্যাপারে তিনি অত্যন্ত নিষ্ঠাবান। তার কারণে তার সহকর্মীদের, এখানে যার কারণে তার সহকর্মীদের যেন কোনো সমস্যা বা কষ্ট না হয় সেই ব্যাপারে তিনি যথেষ্ট যত্নবান। তিনি সময় মতো অফিসে আসেন এবং সময় শেষ হওয়ার অনেক পরে অফিস থেকে বের হন। ভাইয়ের মৃত্যু সংবাদে বাড়িতে গেলেও পরদিন যথাসময়ে অফিসে হাজির হন। উদ্দীপকের দারিদ্রতার কথা প্রকাশ পায়নি, যার বাস্তব উদাহরণ হয়েছেন রানার কবিতায় রানার। অক্লান্ত পরিশ্রমী রানারের জীবন যন্ত্রণার কথা শহর কিংবা গ্রামের লোকেরা জানে না। রানার কবিতায় রানার চরিত্রের এই ট্র্যাজেডি উদ্দীপকে বিন্দুমাত্র উল্লেখ করা নাই। এরপর দেখো, উদ্দীপকের সামাদ সাহেবের পেশাগত দায়িত্ববোধ ও সময় নিষ্ঠা রানার চরিত্রে বিশেষ দিককে ধারণ করে আছে, কিন্তু রানার চরিত্রে রানার শ্রমজীবী নিম্ন শ্রেণীর মানুষের প্রতিনিধি। সে অমানবিকতা এবং অসাম্যের একেবারে শিকার। উদ্দীপকের সামাদ সাহেব তা নয়। এসব কারণে রানার স্বতন্ত্র কাজী প্রশ্ন উল্লেখিত মন্তব্যটি যথার্থ। তার মানে উদ্দীপকে শুধুমাত্র সামাদের সঙ্গে দায়িত্বশীলতার কথা প্রকাশ পেলেও আমাদের কবিতার মধ্যে কিন্তু আরও অনেক বিস্তারিত দিক আছে যেটা উদ্দীপকে অনুপস্থিত। যেমন রানার অনেক পরিশ্রম করে, বাট বেতন খুবই সামান্য পায়। সে পরিবারকে সময় দিতে পারে না, তার স্বপ্নের কথা সে কাউকে বলতে পারে না, তার কষ্টের কথা কাউকে সে বলতে পারে না, এবং তার দুঃখের কথা জানার মতো কেউ নাই। তার দুঃখের আশেপাশের সকল বর্ণনা থাকবে হচ্ছে পথে তৃণ বা গাছপালার কাছে, যে জিনিসগুলো কিন্তু আমাদের উদ্দীপকের সামাদের আশেপাশে বা সামাদ চরিত্রের মধ্যে প্রকাশ পায়নি। তাই আমরা বলতে পারি উদ্দীপকে একটা নির্দিষ্ট দিক নিয়ে আলোচনা করা হলেও আমাদের কবিতার মধ্যে আরো বিস্তারিত আছে। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। ক্লাসটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।